আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসীরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মাদকের কুফল এবং প্রতিকার। বিষয়টি এমনই গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে এবং যে পরিবারের একটি সন্তানই মাদকের সাথে জড়িয়ে গেছে, সে পরিবারটা বুঝতে পারছে যে কতটা ভয়াবহ এই বিষয়। মাদক এবং মাদকতা এই বিষয়টি ইসলাম হারাম সাব্যস্ত করেছে কোরআন এবং হাদিসের আলোকে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং লেখক হযরত মাওলানা ডক্টর ওলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, হাফেজ মাওলানা মুফতি রাশিদুর রহমান, ইমাম ও খতিব, বুয়েট সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে ডক্টর ওলিউর রহমান খান আপনার কাছে আসছি। এই মাদকের সবলে সমাজ নীল হয়ে গিয়েছে, এই সবলে এমন অবস্থা প্রচুর পরিমাণে, এখন যে শুধু শহরে তা নয়, মানে গ্রামগঞ্জে পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছে। এবং শুধু যে ছেলেরা তা না, মেয়েরা পর্যন্ত আসক্ত হয়ে গেছে। এবং এটা টিন এজার, যারা 13, 14, 15 বছর বয়সের ছেলেমেয়েরা পর্যন্ত এটাতে আসক্ত হয়ে গিয়েছে। এটা আপনি এটার কুফল এবং এটা যে হারাম, আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন, আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের দর্শকদের জন্য যদি বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম, মা আসকারা কালিলুহু মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। আমরা কুরআনুল কারীমের আয়াত আপনার কাছে শুনেছি, যেখানে সূরা আল মায়েদার এই 91-91 আয়াতে আল্লাহ তাআলা মাদকের নিষিদ্ধ হওয়ার বিষয়টি ঘোষণা করেছেন। এবং এই আয়াতেই আল্লাহ তাআলা মানে ফাজতানিবুহু, এই মাদক থেকে দূরে থাকো বলেছেন। তারপর বলেছেন এটি অনেক ক্ষতি করে। বড় ক্ষতি হলো যে মানুষের মধ্যে সন্দেহ, সংঘাত, বিদ্বেষ এগুলি তৈরি করে। আল্লাহর জিকির বা স্মরণ থেকে, অর্থাৎ ধর্মকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় এবং বিশেষ করে সালাত থেকে দূরে সরিয়ে দেয়। চায় আর কি, শয়তান মানুষকে এর মাধ্যমে এটি করে। এখন কোরআন এবং সুন্নাহ স্পষ্টভাবে তো এটা হারাম বলেছে। ইসলামী শরিয়ায় মাদকের পরিচয় সংক্ষেপে দেওয়া হয়েছে, আল খামরু মা ইউখাম্মিরুল আকলা, যে মাদক হলো যা মানুষের বিবেককে ধ্বংস করে দেয়, মানুষের চিন্তা এবং স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিলুপ্ত করে দেয়। আমরা জানি যে ইসলাম এই জীবন ব্যবস্থাটি এসেছে 5টি মৌলিক উদ্দেশ্যকে সামনে নিয়ে। এটিকে মাকাসিদুশ শরিয়া বলা হয়। একটি হলো হিফজুন নফস, মানুষের জীবনের সুরক্ষা; হিফজুদ্দিন, মানুষের ধর্ম ইমানের সুরক্ষা; হিফজুল আকল,
মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকের সুরক্ষা, হিফজুল মাল মানুষের সম্পদের সুরক্ষা, হিফজুল নাসল মানুষের বংশধারা বা চরিত্র পরিবার ব্যবস্থা সুরক্ষা। তো এখানে ইসলামের মানে মৌলিক উদ্দেশ্যেরই একটি হলো মানুষের বিবেক এবং বোধ শক্তিকে সচল রাখা। সেই বোধ শক্তি নষ্ট করে দেয় যে মাদক, এর কুফল তো আর বর্ণনা করে শেষ করা যাবে না। একটি হলো ধর্মীয় দিক থেকে। এরপর দেখুন যে বিশ্ব কিন্তু মাদকের ব্যাপারে সচেতন, যতটুকু পারে সারা বিশ্বই মোটামুটি মাদককে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে মনে করে। এটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিভাগ সংস্থা দেখে যে যারা যে মন্ত্রণালয় বা যে দেশ বা যে সংস্থা মানুষের চরিত্র নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে ভাবে, তারা দেখে যে আইন শৃঙ্খলার অবনতির একটি বড় কারণ মাদক। যারা দেশের অর্থনীতি নিয়ে ভাবে বা দেশের নিরাপত্তা নিয়ে ভাবে, তারা মনে করে চোরাচালান, মাদক পাচার, মাদকের জন্য মাফিয়া তৈরি, মাদকের জন্য মানুষকে বিপদগামী করে বিভিন্ন গ্রুপ বিভিন্ন শ্রেণী গড়ে ওঠা, এগুলিকে তারা চ্যালেঞ্জ মনে করছে। আর পরিবারের মানে সামনে মাদক এত বড় একটি সমস্যা যে একজন সদস্যও যদি কোনো পরিবারে 3 জন 4 জন 5 জন 7 জনের মধ্যে একজন সদস্য যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এটার কঠিন প্রভাব, বিরূপ প্রভাব সবার উপরেই পড়ছে। পুরো পরিবারটা, মানে স্বামী আক্রান্ত হলে স্ত্রীর উপর, সন্তানের উপর, অন্যদের উপর পড়ছে, স্ত্রী আক্রান্ত হলে সবার পড়ছে, সন্তানদের। এমনও পরিবার কান্না করে ভাই যে হুজুর আমার সব ছেলেরাই ভালো, একটি ছেলে উল্টাপাল্টা, মানে উল্টাপাল্টার ব্যাখ্যা পরে এই মাদকার। একটি ভাইয়ের কারণে অন্য 3 ভাই পরিচয় দিয়ে দেয় না এবং বিয়ে শাদী দিতে পারছে না। এরপর এখন আরেকটি দিক হলো কি, দেখুন যে সবাই মাদকের বিষয়টি বুঝেন ভয়াবহতা, কিন্তু আমাদের দুঃখের বিষয়টি হলো যে আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের আপনার নাটক ইত্যাদিতে এই মাদককে একটি মানে গুনার কাজ বা এটি একটি ক্ষতির কাজ, এটি একটি ভয়াবহ মানে মানুষের জীবনে একটি ভয়াবহ মারাত্মক ক্ষতিকর এভাবে উপস্থাপন কম হয়। বেশিরভাগ হয় কি যে একজন হিরোকে দেখা যায় সে মাদকাসক্ত, হ্যাঁ, একজন যে যে মাদক পান করছে তাকে একটা বীর, তাকে নায়ক, তাকে একজন বড় ব্যবসায়ী এরকমও দেখানো হয়। এটি কিন্তু একটা বড় ধরনের খারাপ দিক। আরেকটা বড় শ্রেণী আপনিও বললেন যে 13-14 টিনেজার যারা মানে 13 থেকে তো আপনার 19 পর্যন্ত, 19 তো লাগে না, ওই 12-13 থেকেই শুরু হয়। এটির মধ্যে যদি আপনি 3টি ভাগ করেন, একটি হবে যে উচ্চবিত্তদের ছেলেরা, অনেক ধনী মানুষের ছেলেরা, বিভিন্ন শ্রেণীর, বললে তো এটা উচিত হবে না, দেখা যাচ্ছে যে বাবা অফিস নিয়ে, কেরিয়ার নিয়ে, সচিবালয় নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এটি একটি শ্রেণী। এদেরকে কন্ট্রোল করার দায়িত্ব প্রথমত পরিবারের, প্রথমত স্কুলের, শিক্ষকের, সমাজের। আরেকটা শ্রেণী হলো যে একেবারে ওই অত মানে উচ্চবিত্ত না, যারা মধ্য নিম্নবিত্ত বা দরিদ্র শ্রেণী, কিন্তু তারা পরিবেশের কারণে, তাদের সঙ্গ দোষে অথবা কিশোর গ্যাংয়ে গিয়েছে, মাদককে একটা ফ্যাশন মনে করে, এটাকে ট্রেন্ড মনে করে খাচ্ছে। আরেকটা শ্রেণী আছে, এরা হলো একেবারে নিম্নবিত্ত, আপনি ওই যে আমরা যাদেরকে সমাজ হিরঞ্চি বলে, হিরঞ্চি কারা? আসলে এরা তো মানুষই, কিন্তু এরা দেখবেন একটি শ্রেণীকে ধরিয়ে দিচ্ছে, মানে গাস্ত করে সংঘবদ্ধভাবে গ্রামে গিয়ে গিয়ে 1 দিন 2 দিন খাইয়ে দিচ্ছে বা ফ্রি বিতরণ করছে। একেবারে নিম্ন শ্রেণী যারা, নিম্ন শ্রেণী, এরা আপনার ছিনতাই করছে, ডাকাতি করছে, আপনার এরা রাস্তাঘাটের মেনহোল চুরি করে নিয়ে যাচ্ছে, লাইট চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার ভয়াবহ সামাজিক বিপর্যয়ের কারণ ঘটাচ্ছে। জি, আমি সব দিক থেকে মানে কুফলের শেষ নেই, কিন্তু আমাদের করণীয় আসবো ইনশাআল্লাহ, আপনার কাছে আসবো ইনশাআল্লাহ আবারও। আমি মাওলানা মুফতি রাশেদুর রহমান আপনার কাছে আসছি। মাদকতা এটা ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে এবং এটার কুফল যে সমাজে, আপনি কি বলতে চান? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম এবং আজকের যে বিষয়টি আপনি নির্ধারণ করেছেন এটিও খুবই প্রাসঙ্গিক বিষয়। মাদকতা সম্পর্কে ইসলামের কথা পরিষ্কার যে মাদক এটি হারাম, নিষিদ্ধ, এবং কোরআন মাজিদের কয়েকটি আয়াতের মাধ্যমেই এই বিষয়টি নির্ধারিত যে মাদকের কাছেও যাওয়া যাবে না। একটি আয়াত ইতিমধ্যেই আমরা শুনেছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কাজ এবং এগুলো অপবিত্র, শয়তানের নিকৃষ্ট কাজ বলা, শয়তানের নিকৃষ্ট কাজ, অপবিত্র জিনিস। এখানে আরেকটা বিষয়, মানে যেটা
এটা দেখেন এইটাকে মূর্তি পূজার বেদির সাথে উল্লেখ করা হয়েছে, মানে ইসলামের সবচেয়ে যে শিরক মানে যেটা সবচেয়ে বড় গুনাহ, সেই গুনাহের সাথে কিন্তু এটাকে উল্লেখ করা হয়েছে, মানে একই কাতারে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে জোয়া এবং মূর্তি পূজা এবং এটা মাদক শয়তানের নিকৃষ্ট কাজ, সবগুলোকে একই কাতারে উল্লেখ করা মানে এটা জঘন্য একটি কাজ বলে ইসলাম এটা নিয়ে বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজতানিবু, এটাকে তোমরা ছেড়ে দাও, তাহলেই তোমরা সফলতা পাবে। অন্যদিকে আমরা সূরাতুল বাকারার আয়াত পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করছেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলে দিন ফিহিমা ইসমুন কাবীর, মারাত্মক অপরাধ এই দুটির মাধ্যমে সংগঠিত হয়, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যারা এগুলো লেনদেন করে তারা হয়তো এর মাধ্যমে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারে, আর্থিক কিছু ইনস্ট্যান্ট দেখা যায় যে কিছু ফায়দা তারা পায়, কিন্তু সামগ্রিকভাবে এটার ক্ষতিটাই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে খাবাইস, নিকৃষ্ট জিনিস হিসেবে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল বৈশিষ্ট্য, সেই সকল বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বলা হয়েছে যে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, উম্মতের জন্য তিনি খবিস জিনিসগুলোকে, খারাপ জিনিসগুলোকে নিষিদ্ধ ঘোষণা করবেন। এটা চমৎকার একটা কথা আপনি বলেছেন, আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, এটা সবাইকে মনে রাখতে হবে, সবাইকে এটা মনে রাখতে হবে, শরীয়ত যেটাকে হারাম করেছে মনে রাখতে হবে এটার মধ্যে ক্ষতি আছে, এই জন্য হারাম করা হয়েছে। ঠিক, এটা একেবারে মানে এটাকে শরীয়তের একটা শাশ্বত বাণী, নির্ঘাত ক্ষতি, হ্যাঁ নির্ঘাত, তার মধ্যে ক্ষতি আছে বিধায় শরীয়ত এটাকে হারাম করেছে। আর যেটা হালাল করা হয়েছে নির্ঘাত, তার মধ্যে উপকার আছে, উপকার আছে বিধায় হালাল করা হয়েছে। এটা মাথায় রাখতে হবে, এটা একটা বড় বিষয় যে তার মধ্যে ক্ষতি আছে বিধায় শরীয়ত এটাকে হারাম করেছে। জি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবিস এই কথাটাই সরাসরি মদের ব্যাপারে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, যত রকমের পাপ কাজ হতে পারে, যত রকমের নিকৃষ্ট জিনিস থাকতে পারে, তার মা বা তার আসল মূল উৎপাদনই হচ্ছে এই মাদকতা দ্বারা তৈরি হয়। হ্যাঁ, মাদক যখন সে সেবন করে তখন তো তার স্বাভাবিক জ্ঞান থাকে না। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা আছে, বিভিন্ন কিতাবের মধ্যে এটি পাওয়া যায়, যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন বনী ইসরাইলের। সেখানে দেখা গিয়েছে যে একজন ব্যক্তিকে আটকানো হলো এবং তাকে বলা হলো যে হয় তুমি মদ পান করো, অথবা অপকর্মে লিপ্ত হও, অথবা এই প্রাণকে তুমি হত্যা করো। তো তিনি চিন্তা করলেন অপেক্ষাকৃত এখানে যেই কাজটা লঘু, সেটা হচ্ছে মদ পান করা, তাহলে অন্যের সাথে আমার কোনো কিছুতে জড়াতে হচ্ছে না। ওই ব্যক্তি মদ পান করলেন, এরপর দেখা গেল যে সে অপকর্ম লিপ্ত হলেন নারীর সাথে, এরপর ওই বাচ্চাটিকে হত্যা করলেন। তো মদ এমন একটা জিনিস বা মাদকতা এমন একটা জিনিস যেটা সব রকমের পাপের দুয়ার খুলে দেয়, সামাজিক যত রকমের নিকৃষ্টতা আছে সেটার দুয়ার খুলে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাদকতার ব্যাপারে খুবই চমৎকার উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, আমরা যদি হাদিসের কিতাবের মধ্যে পাই। প্রথমত, জাহিলি যুগে মদ এটা একবারে স্বাভাবিক পানীয় ছিল, বরং এটা তাদের উৎকৃষ্ট পানীয় ছিল। কত প্রকারের মদ যে আরবের মধ্যে ছিল তার কোনো হিসাব নেই, এবং এটা তাদের ঐতিহ্য, একটা ঐতিহ্য ছিল, ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ ছিল তাদের। তো প্রথমে যেভাবে নিষেধ করা হয়, বলে দেওয়া হয় যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন কিন্তু মদ্যপ অবস্থায় নামাজে আসতে পারবে না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় তোমরা নামাজে আসতে পারবে না। এরপরে আস্তে আস্তে নিষেধ করা হয় যে না, এটা একবারেই খাওয়া যাবে না। আমরা এখানে আসবো যে একেবারেই খাওয়া যাবে না, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উপু দিনাজপুর থেকে। আমি তিনটা বিষয় জানতে চাই। প্রথমত, আমি যেটা জানতে চাই যে রুমে বা ঘরে আপনার মানুষের ছবি, নিজের ছবি বা জীবজন্তুর ছবি টানানো যায় কিনা, আর এটা যদি না যায় সেই ক্ষেত্রে মানে এগুলো টানানো থাকলে নামাজ হয় কিনা। আর আরেকটা বিষয়টা নিয়ে, সেটা হলো যে যদি রুমে কোনো ব্যক্তি বা জন্তুর ছবি থাকে, সেটা কি ঢেকে রেখে কোনো পর্দা বা কাপড় দিয়ে ঢেকে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ধূমপানের ব্যাপারে ইসলাম কতটা নিরুৎসাহিত করে এই বিষয়টা। আর তৃতীয় হলো মাদক যদি কেউ সরাসরি গ্রহণ না করে কিন্তু বিক্রি করে বা মাদক মানে সরবরাহে সহযোগিতা করে, এরকম কতজন ব্যক্তির উপরে আসলে মানে এটা দায় আসবে? জি, ধন্যবাদ। চমৎকার তিনটে প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। জি নিশ্চয়ই। আমরা যেটা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ছিলেন, এবং এই বিষয়ে তিনি যেভাবে মৌখিকভাবে নিরুৎসাহিত করেছেন, সাথে সাথে এটার জন্য তিনি শাস্তিও নির্ধারণ করেছেন, যাতে করে সমাজ থেকে এটা পরিপূর্ণরূপে নির্মূল হয়ে যায়।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, যে আমি জাহিলি যুগের যেই আচরণগুলো ছিল, মানুষের মধ্যে যেই স্বাভাবিকতা ছিল, সেটার কারণে এক সময় আমি আমার বাবা, চাচা এদের মধ্যে মদ বিতরণ করছিলাম জাহিলি যুগের সংস্কৃতি হিসাবে। ঠিক এমন সময় বাণী আসলো যে মদ আর পান করা যাবে না। তো ঠিক ওই সময়ই যখন আমার আব্বা আবু তালহা, সৎপিতা আবু তালহা শুনতে পেলেন যে মদ পান করা যাবে না, তিনি বললেন যে এগুলো ফেলে দাও। মুখে কেউ কেউ মদের সুরা নিয়ে রেখেছেন, কেউ এটাকে জমাচ্ছেন। বাস মদিনা থেকে ওটা ঘোষণা আসা মাত্রই তারা এমনভাবে মদগুলোকে ফেলে দিলেন, তাদের পাত্রগুলোকেও ভেঙে ফেললেন, যে পুরো মদিনার অলিতে গলিতে মদের সয়লাব হয়ে গেল। তো এভাবে তাদের অন্তরের ভিতরে, সাহাবে কেরামের অন্তরের ব্যাপারে মাদকতা, মদের ব্যাপারে একটা নিকৃষ্ট অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরতে পেরেছিলেন। এখানে কিন্তু আরেকটা বিষয় খুব মানে প্রতীয়মান হয়, সেটা হলো যে ইসলামের যে কোনো বিষয়ে তাদের বিষয়ে প্রতি তাদের কতটা এতাআত ছিল, আনুগত্য ছিল, যে শোনার সাথে সাথে কিন্তু মানে শুনছেন যে আর মদ পান করা যাবে না, গালে যেটুকু ছিল সেটুকু ফেলে দিয়েছে, এমনকি অনেকে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছে। মানে এই যে একটা বাণী, একটা আদেশ হওয়ার সাথে সাথে সেটা তারা পালন করছেন কিভাবে, যে এটা নিষেধ করা হয়েছে, ব্যাস এটা আর পান করা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এইগুলো নিষেধ করেছেন, সাহাবা একরামকে এগুলো থেকে বিরত থাকতে বলেছেন, সাথে সাথে শাস্তিও ঘোষণা করেছেন। কোনো ব্যক্তি যদি এগুলো করে ফেলে তাহলে তার কী শাস্তি, এবং সেটা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন যে এটা করলে তার এই শাস্তি হবে। 40টা বেত্রাঘাত করা, এরপরে তাকে বুঝানো, তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম, বড় বড় সাহাবারা তাকে বুঝাতেন যে ভাই দেখো, এটা তোমার জন্য ক্ষতি, তোমার সন্তানদের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। এভাবে তাদেরকে বোঝানো হতো, সাথে সাথে তাদেরকে উৎসাহিত করা হতো স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য, এবং শাস্তি আরোপ করা হতো। এখন মাদকতার সুযোগ নিয়ে বা বিভিন্নভাবেই একটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে এই মদ পান করার কারণে কোনো একটা কাজ করে ফেললো, কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো, বলে ফেলা হয় যে তার মাথা ঠিক ছিল না, সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এরকম বড় বড় কাজ করে ফেলে। তো এই কাজগুলো সাধারণত দেখা যায় যে ইসলাম সংশ্লিষ্ট কোনো বিষয় যখন আসে তখনই সে এরকমের অপকর্ম করে। কিছুক্ষণ পরে বলা হচ্ছে যে আসলে তার মাথা ঠিক ছিল না, সে মদ্যপ অবস্থায় ছিল। অনেক সময় আমরা তালাকের ক্ষেত্রেও এরকম শুনি যে কোনো পরিবারের মধ্যে দাম্পত্য জীবন ছিন্ন করার জন্য বলছে যে সে অমুককে তালাক দিয়েছিল, এরপরে আবার বলা হয় যে হুজুর ওই সময় তো আমার মাথা ঠিক ছিল না। কী করে এসেছিলে তুমি? আমি তো কিছু খেয়ে এসেছিলাম। তো এই যে খেয়ে আসা, এটা তো পুরাটাই আগে নিষেধ ছিল। হ্যাঁ, মাথা গরম হয়ে যাওয়া, এগুলো তো করা যাবে না। ইসলাম এগুলোকে পরিপূর্ণরূপে নিরুৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ হচ্ছে উসারাতু আহলিন নার, কিয়ামতের দিন যারা মদ পান করবে পৃথিবীতে, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামীদের যে পুজ আছে সেগুলো খাওয়ানো হবে। এত মারাত্মক কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটাও বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, যত রকমের নেশা জাতীয় জিনিস আছে তা হারাম। জি, আমি আবার ইনশাল্লাহ আপনার কাছে আসবো। আমি আসছি ডক্টর ওলিউর রহমান খান আপনার কাছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, অপু দিনাজপুর থেকে। আমরা এই প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসছি। তিনি 3টি প্রশ্ন করেছেন। ঘরে ছবি টানানো যাবে কি না, এই প্রশ্ন, এবং ছবি টানানো থাকলে ওই ঘরে নামাজ হবে কি না, বা কাপড় দিয়ে ঢেকে রেখে ছবি কেন টানাবে, আমার কথা হলো ছবি কেন টানাতে হবে, এই আপনি আসলে কি বলবেন? এই আসলে এই প্রাণীর ছবি, মানে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি টানানো নাজায়েজ একটা নির্দেশনা। এরপর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি টানানো হয় কেন? একজনের সম্মান করার জন্য, কিন্তু এটা কেন ছবি টানাতে হবে কেন? একজন মানুষ মারা গেছে বা জীবিত আছে, সম্মানের বহু জিনিস ইসলামে দিয়েছে। হ্যাঁ, মানে নবীজি এটাও বলেছেন যে কারো পিতা মারা গেলে তার চাচাদেরকে, পিতার বন্ধুদেরকে পিতার মর্যাদা দাও, সালাম দাও, হাদিয়া দাও। আমরা এগুলিতে নেই। বলেছেন যে খালা মায়ের সমান। তা নবীজি নিজের সৎ মাকে, ইয়েকে, দুধ মাকে সম্মান করেছেন। তারপরে দুধ বোন সায়মা, কতদিন পরে দেখা হয়েছে, সম্মান করেছেন। সম্মানের জন্য তো অনেক কিছুই আছে। এটি ছবি ঝুলানোটা নিষেধ করা এবং হাদিসে বুখারীতেও এসেছে যে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে আপনার কুকুর এবং প্রাণীর ছবি থাকবে, সেখানে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করবে না, আজরাইল বা অন্য ফেরেশতা আসবে। এখন এই যে এটি তো বোঝা যাচ্ছে যে রহমত থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হলো ছবি। এখন কোনো স্থানের ছবি আছে, মনে করুন অফিসে আইন করে রাখতে হয় বা কোনো অন্যের বাসায় ছবি আছে, সেই ক্ষেত্রে এটা টানানো অবস্থায় কেউ যদি নামাজ আদায় করেন
তাহলে হুকুমটি হলো যে সিজদার দিকে অর্থাৎ কিবলার দিকে যদি ছবি থাকে, ছবিটা দৃশ্যমান হয়, তাহলে নামাজ মাকরুহ হবে। আর ডানে বামে অন্য দিকে থাকলে সওয়াব একটু কম হবে, নামাজ মাকরুহ হবে না। তো এটা যেভাবেই হোক, ছবি, মূর্তি, ভাস্কর্য, স্ট্যাচু, নানান জিনিসের এগুলো যদি প্রাণীর হয় তাহলে এটা নিজেও বর্জন করা উচিত, ছেলে মেয়েকেও বোঝানো উচিত যে আমরা মুসলমানের সন্তান, বাবা মা তোমরা এই খেলনা নিও না, অন্য খেলনা নাও। এরপরে একটা মদের প্রশ্ন ছিল না, ধূমপানের, আবার বলছেন ধূমপান এটা করা বৈধ কিনা? ধূমপান আসলে মাকরুহ তানজিহি, সাধারণভাবে ধূমপান করা মাকরুহ তানজিহি। পরে এখন আধুনিক যে ধূমপানের যে ক্ষতিকারিতা, এটা গবেষণা করে ইমামরা ফতোয়া এরকম দিয়েছেন যে যদি কারো ধূমপান করতে করতেই তার লাং নষ্ট হয়, ক্যান্সার হয়, তাহলে তো সে দ্বারা জীবনের বা তার দেহের ক্ষতি করলো, তাহলে এটা মাকরুহ তাহরিমি। আর কারো যদি এমন হলো যে ধূমপান করাটার কারণেই তার লাং নষ্ট হয়ে বা ক্যান্সার হয়ে মারাই গেল, তাহলে কোন কোন আলেম বলেছেন এটা হারাম, এটা হারাম পর্যায়ে, বিশেষ করে আরবের মরে গিয়েছে, সে মানে ক্রমান্বয়ে আত্মহত্যা করেছে। তো বিষ পান করে আত্মহত্যা যেমন, ধূমপান করে আত্মহত্যা হারাম, এই বলা হয়েছে। আর মদ বিক্রি বিষয়টা উনি বলেছিলেন, ভাই মদ নিজেও হারাম, এবং এটা হাদিসে এরকম এসেছে যে মদ যে উৎপাদন করবে এটা হারাম, যে সরবরাহ করবে, ক্রয় করবে, বিক্রয় করবে এবং ঢেলে দিবে, পান করবে, সব হারাম, এবং আল্লাহ এবং রাসূলের লানাত হবে তার উপরে। মানে এর সাথে সংশ্লিষ্ট সমস্ত কিছুই হারাম। এখানে এটা বহন করা, এটা বিক্রি করা, এটা সাকি যে ঢেলে দেওয়া, সব কিছুই হারাম হবে। এমনকি মদ বিক্রি করবে, বার দিবে, বিভিন্ন মদ বিক্রি করবে, এরকম লোকের কাছে নিজের ঘর ভাড়া দেওয়া নিষেধ। সুতরাং এই যে মদের যে বারগুলো আছে, এই বার দেওয়া এটাও হারাম, অর্থাৎ মদের দোকান দেওয়া এটাও হারাম, বিক্রি করাও হারাম। মুসলমান কোনোভাবে এখানে সম্পৃক্ত হতে পারবে না। কিছু জিনিস এরকম, শিরিকের কোনো জায়গায় পূজা হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, সেখানে মুসলমানের কোনো অংশগ্রহণই নাই। শুধু শাসক শ্রেণী, আইন শৃঙ্খলা বাহিনী শুধু নিরাপত্তা দিবে, চোর ডাকাতকে যেভাবে মানে ফেরায়, বাজার ঘাট যেমন রক্ষা করে, রাস্তাঘাট বা সীমান্ত রক্ষা করে, অতটুকু, অন্য কারো। অর্থাৎ এখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হয় ততটুকু। এখন ওই মাদক, বেবিচার এগুলির সাথে কোনোভাবেই যুক্ত হওয়া যাবে না। ওই যে অনেকে এটা বলেন যে একটি দেশে তো অমুসলিমরা থাকবে, এখন খ্রিস্টান, ইহুদি বা অন্যদের তো মদ, তাদের ধর্মে কি আছে আমাদের জানা দরকার, আমাদের জন্য হারাম। তো তাদের জন্য কি হবে? তাদের জন্য তাদের লাইসেন্স, তাদের পাসপোর্ট এলাও করবে, তারা যে মানে সীমিত এলাকায় হোটেলে থাকবে বা সেখানে তারা পেতে পারে। না, আমি যতদূর জানি কোনো ধর্মেই মদ বৈধ না। তাহলে তো এটা কোনো ধর্মেই মদ বৈধ না। অনেকে এটা বলেন যে তাহলে বাংলাদেশে খ্রিস্টান যে আছে 10 জন, তারা কি খাবে? খ্রিস্ট ধর্মে মদ বৈধ না। কিছু কিছু বিষয় আছে কোনো ধর্মেই বৈধতা দেয় না, যেমন মদ, ব্যভিচার, এটা কোনো চুরি, ডাকাতি, ঘুষ, এটা কোনো ধর্মে বৈধতা নেই। সনাতন ধর্মের কিতাবে মূর্তি পূজা নেই, তাহলে এটা সংস্কৃতির অংশ। এগুলো আসলে কিছু বিষয় আছে যেটা নৈতিকতার বিবর্জিত কিছু কাজ আছে, এটা কোনো ধর্মে বৈধ না, সব ধর্মেই এটা নিষিদ্ধ। সুতরাং এগুলো আসলে খারাপ কাজ, এটা সব ধর্মেই নিষিদ্ধ। আমি আপনার কাছে আসছি যে শুধু মদ নয়, মদের নামে এখন বিভিন্ন মাদকতা রয়েছে, যেমন ইয়াবা আছে, ফেনসিডিল, গাঁজা, বাবা, কি কি যেন এই যে এগুলোর ব্যাপারে কি বলবেন? একেবারে হারাম। আল্লাহ রাসূল বলেছেন, তিনি জানতেন, আল্লাহ তাআলা নিজে যা জানতেন সেখান থেকে নবীজিকে অনেক কিছু ভবিষ্যৎবাণী হিসেবে জানিয়ে দিয়েছেন। তো নবীজি বলেছেন যে শেষ যুগে অনেক জিনিস মানে অন্য নামে মদ চালু হবে, বলেই দিয়েছেন যে মাদক অন্য নামে চলবে। তারপর এই জন্য বলে দিয়েছেন যে যে নামেই চালাও, সেটা একটা পানীয় হোক, একটা খাদ্য হোক, একটা ট্যাবলেট হোক, একটা ছোট স্লিপ হোক, একটা চিরকুট হোক, এখন যেভাবে হচ্ছে এগুলো যে নামেই হোক, মা ইউখাম্মিরুল আকল ওয়া কুল্লু মুসকিরিন হারাম, যা নেশা সৃষ্টি করবে তাই হারাম। এবং যা, এটা তো আমি হাদিসটা বলেছি যে মা আসকারা কাসিরু ফাকালিলু হারাম, যা একটু বেশি পান করলে নেশা হয়, এটা 1 ফোঁটাও হারাম। মাদক যদি কেউ 1 ফোঁটা চার সঙ্গে মিলিয়ে পান করে, তো ওই অতটুকু সে হারাম খাইলো। এটা দেখেন, মানে অন্য ধর্মকেও অ্যালাউ করা যাবে না। ধরুন আপনি প্লেনে ভ্রমণ করবেন, এখন ওই পাইলট যদি
সে খ্রিস্টান বলে সে মদ পান করে নেশা অবস্থা থাকে, তাহলে পাইলট সে বিমান নিয়ে যাত্রীকে নিয়ে সে কোথায় গিয়ে পড়বে? এখন এই যে এই জন্য দেখেন এখন বিভিন্ন পরীক্ষায় ওই যে কি বলে ডোপ টেস্ট করানো হচ্ছে কেন? যে সে মাদকাসক্ত কিনা। এখন খেলোয়াড় যদি মাদকাসক্ত হয়, পাইলট মাদকাসক্ত হয়, অর্থমন্ত্রী মাদকাসক্ত হয়, আপনি রেল লাইনের ওই যে ট্রেন আসবে সেই রাস্তাটা বন্ধ করে সে যদি মাদকাসক্ত হয়, এরকম কত গুরুত্বপূর্ণ কাজ আছে একজনের উপরে। তো 2 জন পাইলট আপনার 700 মানুষের জীবন নিয়ে আকাশে উড়েছে। এরা যদি মাদকাসক্ত হয়ে বেশি পান করে অজ্ঞান হয়ে ঢাকার বিমান নিয়ে আপনি নেপাল ফেলে দেয়, তাহলে এর জন্য কে দায়ী? মদ দায়ী। এজন্য মাদক এটা আল্লাহ স্রষ্টা হারাম করেছেন এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। কোনো সভ্যতা কোনো সংস্কৃতির হালাল করতেই পারে না। হ্যাঁ, এটা কম 1 ঢোক পান করলো, উইস্কি বানায় 1 ঢোক। তো নবীজি এটাও জানতেন যে শয়তান তোমাদেরকে শেখাবে মা আসকারা কাসিরু ফাকালিলু হারাম। বেশি পান করলে বলে না, ও বেশি আজকে বেশি পান করে অজ্ঞান হয়ে গেছে, কমটাও হারাম। এবং সংসার যেটা বেশি পান করলে মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না, সেটা কম পান করাও হারাম। যে মদের অর্থাৎ মাদকতার ডেফিনেশনটা কি? অর্থাৎ যেটা মানুষের স্বাভাবিক মা ইউখামিনুল আকলা, মানে বুদ্ধি বিলুপ্ত করে দেয়। বাস এটা খেলে সে অন্য স্বাভাবিক জ্ঞান থাকে না, স্বাভাবিক জ্ঞান থাকে না, সে অন্য কথা বলছে, সে ভুলে যাচ্ছে, নিজেকে বাচ্চা মনে করতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে তো যে সামনে সাগর। এখন ছেলেদের একটা ট্রেন দেখেন না, এমন কিছু একটাতে ঢুকে সেই খেলা খেলতে খেলতে ছাদ থেকে লাফ দিয়ে দেয়, এরকম নাকি? তো এটাও তো একটা নেশা, তাই ক্রমান্বয়ে এসে প্রবেশ করে। তো এগুলি সব হারাম, এই নেশাগুলি, এবং স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকরই। আপনি পৃথিবীতে যত মানুষের ক্যান্সার, এর বেশিরভাগ হলো মাদক এর কারণে। তো যত বেশিরভাগ মানুষের ওই আপনার লিভার সিরোসিস, আপনি দেখেন গিয়ে খোঁজ নিয়ে, লাং নষ্ট, এটা তো এই জন্য এটা আল্লাহ যে বিধান দিয়েছেন এটা মেনে নেওয়ার মধ্যে শান্তি। এবং প্রতিটি পরিবারের পিতামাতার কাছে আমরা হাত জোর করে বলবো, আপনারা ছেলে মেয়ের দিকে খেয়াল করুন। এবং এটা কোনো ট্রেন্ড নয়, এটা কোনো আনন্দ নয়। হ্যাঁ, কারো ছেলে যদি চোর হয় তাহলে গর্ব করার কিছু আছে, ডাকাত হয় গর্ব করার কিছু আছে, কারো ছেলে কিশোর গ্যাংয়ে গর্ব করার কিছু আছে, কারো ছেলে যদি না জানিয়ে বিয়ে করে গর্বের কি আছে? মাদকাসক্ত হলো এটা মনে করবেন চুনকালি। ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাঁদপুর থেকে নাইম বলছিলাম। আমার 2টা বিষয় জানার ছিল। একটা হচ্ছে ব্যাংকের পাশাপাশি অনেকগুলো এনজিও আছে দেশে, এনজিও গুলা সুদের ভিত্তিতে টাকা পয়সা লেনদেন করে থাকে। তো এটা হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী কতটুকু নীতি সম্মত? আরেকটা বিষয় হচ্ছে মাদক গ্রহণের পর কতদিন পর্যন্ত আমল কবুল হবে না? জি, আপনি আমাদের সাথে থাকুন নাইম ভাই। আমি রাশিদুর রহমান আপনার কাছে আসছি, মুফতি রাশিদুর রহমান। 2টা প্রশ্ন উনি করেছেন। একটা হলো যে বিভিন্ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন এনজিও সুদের কারবার করতেছে, এটা আসলে কতটা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য? জি, মোহতারাম নাইম ভাই আমাদেরকে যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিও মাদকতার মতোই আমাদের সমাজের মধ্যে সয়লাভ হয়ে যাচ্ছে। সুদ, বিভিন্ন ব্যাংক যেভাবে সুদি কারবার করছে, বিভিন্ন এনজিও এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন সমবায় সমিতি এলাকায় এরাও সুদি কারবারের সাথে যুক্ত। এমনকি আপনি খেয়াল করবেন শেখ, যে আমাদের এই নিম্ন মজুর যারা আছেন, রিক্সা চালক ভাইরা আছেন, তারাও কিন্তু সমিতি থেকে টাকা আনছেন, সমিতিতে টাকা লাগাচ্ছেন, বিভিন্নভাবে তারা যুক্ত হচ্ছেন। তো এনজিও হোক অথবা সমিতি হোক অথবা ব্যাংক হোক অথবা ব্যক্তিগত হোক, রাষ্ট্রের উপরের পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রের নিচের পর্যায় পর্যন্ত যেই অথবা যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি অথবা যে কোনো প্রতিষ্ঠান, তারা যদি সুদের সাথে যুক্ত থাকেন সেটা কখনোই জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, এটাকে আল্লাহ তাআলা বৈধ করেছেন, এবং সুদকে সেটা যে নামেই আসুক সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কোরআন মাজিদের আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা রিবার সাথে সংশ্লিষ্ট, সুদ খায় যারা, তারা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, এই পৃথিবীতেও না আখিরাতেও না। তাদেরকে দেখলে মনে হবে শয়তান তাদেরকে ধরে আছে। দ্বিতীয় প্রশ্নটা কি যেন? এবং বলছেন যে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা এই ঘোষণা নাও যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমার বিপক্ষে এখনই যুদ্ধে নামবেন।
তুমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করছো। নাউযুবিল্লাহি মিন যালিক। খুবই সতর্ক হওয়া উচিত এই সুদের ব্যাপারে। আমি যতদূর বুঝি সুদের ব্যাপারে এত জঘন্যতম কথাবার্তা বলা হয়েছে, মানে সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের সাক্ষী, সুদের লেখক, এদের ব্যাপারে কোরআন এবং হাদিস এত মারাত্মকভাবে কথা বলেছে। এই জন্য আল্লাহ বলছেন যে যার মধ্যে ঈমান আছে, যে মোমেন বলে দাবি করে, সে অন্তত সুদের সাথে সম্পৃক্ত হতে পারে না। এটা অর্থনীতির ক্যান্সার, হ্যাঁ, সারা বিশ্বের অর্থনীতির ক্যান্সার। সুতরাং যার মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে বা মোমেন বলে দাবি করবে, সে অন্তত সুদের সাথে সম্পৃক্ত হতে পারে না, কোনো অবস্থাতেই সে সুদের সাথে সম্পৃক্ত হবে না। ফাইলাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং এই জায়গাটা আমাদেরকে খুব ক্লিয়ার থাকতে হবে। আপনি মোমেন বলে দাবি করলে আপনি সুদের সাথে সম্পৃক্ত হতে পারেন না। আমার ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন নাইম ভাই, যে মাদক গ্রহণের পরে কতদিন পর্যন্ত তার ইবাদত গ্রহণ কবুল হবে না, আপনি যদি বলতেন অলিউর রহমান খান। আসলে মাদকের গ্রহণ বলতে যে মাতাল অবস্থায় আছে, তাহলে উপস্থিত তো তার নামাজ হবে না এবং সে কোরআন স্পর্শ করতে পারবে না, যেহেতু সে এই মুহূর্তে মাতাল। এমনিতে সে মাদক থেকে মুক্ত হয়ে গেল বা নেশা শেষ হয়ে গেল, নামাজ পড়লে নামাজ আদায় হবে, নামাজ আদায় হবে, কিন্তু সে সব কম পাবে। 40 দিনের একটা খারাপ প্রভাব। এটা 40 দিনের যে কথাটা, এটা হাদিসে এরকম আর কি, যে সে যেহেতু সব কম পাবে, তার সেই যোগ্যতাটা তৈরি হইতে সময় লাগবে, এই জন্য বলা হয় যে তার ইবাদত মানে 40 দিন পর্যন্ত এর একটা অ্যাকশন প্রভাব থেকে যায়। মানে এত মারাত্মক একটি বিষয় যে এটার রেশ কাটতে অন্তত তার বেশ কিছুদিন সময় লেগে যাবে। সুতরাং এই বিষয়গুলো থেকে যে আমরা এটা এতটা খারাপ একটি বিষয়, মারাত্মক একটি বিষয় আমরা যদি দেখি, রাশিদুর রহমান আপনার কাছে, আমরা কিছুদিন আগে দেখেছি যে মতিঝিল এলাকায় এক পুলিশ অফিসার, তার মেয়ে মাদকাসক্ত হয়ে পড়ে এবং বন্ধুবান্ধবদেরকে নিয়ে বাবাকে হত্যা করে। এই মাদকের টাকা না দেওয়ার কারণে আপনার খেয়াল আছে মনে হয়, এসপি সাহেবের মেয়ে। এর আগে ঐশীর একটা ঘটনা, ঐশীর ঘটনা পরে হয়েছে সাভারে একটা ছেলে একটা মেয়ে বাবাকে হত্যা করেছে। এই যে মানে মাদকের টাকা না দেওয়ার কারণে বন্ধুদেরকে নিয়ে বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলতেছে, মানে কোথায় যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছে। মাদক মানুষকে কতটা জানোয়ারে পরিণত করতেছে, যে জন্মদাতা পিতাকে হত্যা করতেছে টাকা না দেওয়ার কারণে। মাদকের ইসলাম যে হারাম করেছে, কেন হারাম করেছে, যে মানুষ কতটা নিকৃষ্ট হচ্ছে, কতটা জানোয়ার হয়ে যাচ্ছে, এটা হলো তার প্রমাণ। আপনি কি বলবেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে উদ্ধৃত করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে মদ যে ব্যক্তি পান করে, সেই ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না, সে তার মা, তার ফুফু, তার খালাকে আর চিনতে পারে না, কার সাথে কী রকমের আচরণ করতে হবে কাউকেও সে চিনতে পারে না। জাহিলি যুগের পরপরই একটা ঘটনা মদিনা মুনাওয়ারায় ঘটেছিল, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সদ্য বিবাহ করেছেন, ওরকম অলিমার ব্যবস্থা করবেন। তিনি 2টা উট নিয়ে গেছেন সেটার কাজের জন্য। দেখা গেল যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তখনও ইসলামে নিষেধাজ্ঞা জারি হয় নাই মদের, তো তিনি সেই 2টা উটকে হত্যা করে ফেলেছেন মদ্যপ অবস্থায়। মদের একটা রেশ তার ভিতরে ছিল, এই কারণে উট 2টাকে হত্যা করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়েছেন, সামনে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার হাঁটুর দিকে তাকান, পায়ের দিকে তাকান, যার জন্য তিনি জান দিতে কুরবান, জান দিতে প্রস্তুত, বারবার তাকাচ্ছেন। এক পর্যায়ে বলছেন, আচ্ছা তোমরা তো আমার আব্বা আব্দুল মুত্তালিবের দাস হও সবাই, ওয়াল আনতুম ইল্লা আবিদুন লি, মানে পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমের কথাবার্তা বলে ফেলছেন একজন ব্যক্তি মদের নেশাদার থাকার কারণে। তো সমাজে এরকমের অবস্থা হওয়াটাই স্বাভাবিক। মদ মানুষের আকল ঠিক রাখে না, বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে করে দেয়, তার হিতাহিত জ্ঞান থাকে না। এই বিষয়ে সবচাইতে আমরা যেই দৃশ্যের সাথে প্রায় প্রতিনিয়তই দেখছি, সেটা হচ্ছে পথে ঘাটে এখন ওপেন হয়ে গেছে এটা। আপনি যদি বুয়েট থেকে ঢাকা ইউনিভার্সিটি যান অথবা ঢাকা ইউনিভার্সিটি থেকে শাহবাগ এলাকার মধ্যে আসেন, প্রতিটা ছোট ছোট বাচ্চা 12 থেকে 13 বছর বয়সী বাচ্চারা একটা পুটলা নিয়ে কী যেন টানছে। এখানে আমাদের দায়িত্ব আছে ওদেরকে মহব্বতের সাথে বোঝানো, এবং যারা এখানে প্রশাসনের সাথে আছেন হয়তো বেতের বাড়ি দিতে পারে, এই তোরা এখানে কেন খাচ্ছিস, বের হ। এটা কিন্তু একসময় আমাদের মুরব্বীরা করেছেন। মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিতাম, আমাদের মুরব্বীদের সামনে আমরা দেখেছি যে কেউ সিগারেট খাচ্ছে সাথে সাথে পিছনে সরিয়ে ফেলছে। এবং বাসের মধ্যেও শালীনতা বলতে একটা বিষয় ছিল, কিন্তু যুগ এত দ্রুত চেঞ্জ হচ্ছে, এখন আপনি তাদের কাউকে কিছু বলতে যান, হ্যাঁ আপনার কি, সাথে সাথে বলবে আপনাকে, আমার টাকা দিয়ে বাবার টাকা দিয়ে, আমার বাবার টাকা দিয়ে আমি খাচ্ছি। তো আমাকে বলা বন্ধ করা যাবে না, তাদের এই সকল অপকর্মের কারণে বলা বন্ধ করা যাবে না, বলতে থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে মহব্বতের সাথে, এবং বেটার লাইফের দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। না হলে কিন্তু আশঙ্কার বিষয় আছে, আমার আপনার সন্তান সন্ততি
আমার আপনার সাথে সারা ভাগিনা বন্ধু যারা আছে তারাও যে কোনো সময় ওদের পাল্লায় পড়ে এরকম খারাপ অবস্থায় চলে যেতে পারে। এজন্য খুবই আল্লাহ হেদায়েত দান করেন। আমি সর্বশেষ আপনার কাছে আসবো, আমাদের হাতে খুব বেশি সময় নেই, যে আমরা আসলে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চাদেরকে এই যে পাঠদানের মাধ্যমে বা বইয়ে আমরা এটা আসলে এর থেকে আমরা আমাদের জাতিকে, আমাদের নেক্সট জেনারেশনকে কিভাবে আসলে ফিরাতে পারি, এই বিষয়টা প্রথমত আমাদের সিলেবাস সংশোধন করতে হবে। ক্যারিকুলাম এর আওতায় আপনার পাঠ্যসূচিতেই মাদকের বিরুদ্ধে লিখতে হবে। যেমন আপনার চুরি, ডাকাতি, দুর্নীতি ইত্যাদি বিরুদ্ধে লিখতে হবে, সেরকম এই শালীনতা এবং মাদকাসক্তি, ঘুষের বিরুদ্ধে লিখতে হবে, মাদকতার বিরুদ্ধে লিখতে হবে। প্রথমত আপনি বইতে যখন থাকবে এটা পাঠ করবে, এবং শিক্ষকরাও সেরকম হতে হবে, তারা নিজেরাও চরিত্রবান হতে হবে, মাদক থেকে মুক্ত থাকতে হবে। শিক্ষকরা এটা নিয়মিতই বলতে হবে। যখন আমাদের সন্তানরা স্কুলে, বিদ্যালয়ে, মাদ্রাসায় শুনবে, আবার ঘরেও পিতামাতা এই মন্দ জিনিসগুলিকে মন্দ বলেই মনে করবে। শিক্ষকরা যদি স্টুডেন্টদের সামনে সিগারেট টানে তাহলে তো সেই শিক্ষকদের দিয়ে, আমি আগে বললাম যে শিক্ষককেও তাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, সেই ভদ্রতা এবং আভিজাত্য বজায় রাখতে হবে। এখন এটা মানে দেখা যাচ্ছে কি পরিবারে পারছে না, অনেকে এরকম, বাসায় সম্ভব না, তারা হোস্টেলে, কলেজে, ক্যাম্পাসে শিখছে এবং এক বন্ধু আরও 10টাকে শেখাচ্ছে। তো এই সব জায়গাতেই শাসনটা থাকতে হবে এবং সরকারের যে নিয়ন্ত্রণ সেটাকে আরো কঠোর করতে হবে। কারণ মানুষের মধ্যে অন্যায়ের প্রতি আকর্ষণ এটা সহজাত এবং কিউরিসিটি থেকে করে, যে ঠিক আছে একদিন একটু ধূমপান করে দেখি। এটা তো এরকমই যে ধূমপান করতে করতে পরে দেখবে এনার্জি ড্রিঙ্ক খায়, মানে নর্মালগুলি মানে তার হয় না, তখন সে এটা নেশা হয়, পরে এনার্জি ড্রিঙ্কস থেকে নিয়ে পরে ওইটা খাবে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম তো এনার্জি ড্রিঙ্কসকেও নাজায়েজ বলেছেন। জি, আপনাদের উভয়কে ধন্যবাদ, আপনারা চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আসলে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, এটা দেখা কিন্তু আপনার দায়িত্ব। কারণ একটা সন্তান যদি বিপদগামী হয়ে যায়, সারা জীবনের কান্না এটা। আমার সন্তান কার সাথে মিশছে, তার বন্ধু বান্ধব ভালো কিনা, এটা দেখা কিন্তু আপনার আমার দায়িত্ব। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশ যেন না হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে সত্যিকারের ভালো মানুষ বানাতে পারি। আমি একটা কথা সবসময় বলি, এটা মাথায় রাখা দরকার, সেটা হলো যে আমার সন্তান বড় বিদ্বান হোক, এটা যেমন সত্য, তার চেয়ে বড় দরকার হলো যে আমার সন্তান ভালো মানুষ হোক। বড় শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। তো আমার সন্তান যেন ভালো মানুষ হতে পারে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করে নিক। আপনাদের পরবর্তী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।